এল ক্লাসিকো মানেই উত্তেজনার বিস্ফোরণ। রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা, এই লড়াইকে ঘিরে থাকে কোটি সমর্থকের চোখ। মাঠের গ্যালারি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবখানেই ছড়ায় উত্তাপ। কিন্তু রিয়াল কোচ জাবি আলোনসোর কাছেই কিনা এই ম্যাচ ছিল গুরুত্বহীন। মৌসুমের প্রথম এল ক্লাসিকো জয়ের হাতছানি ছিল তার সামনে, কিন্তু স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে যায় লস ব্ল্যাঙ্কোস। এই হারের পরও আলোনসোর মুখে ছিল না হতাশার ছাপ, বরং তিনি বলেন এই ম্যাচ কিনা গুরুত্বহীন। শেষ পর্যন্ত গুরুত্বহীন ম্যাচই কাল হলো তার জন্য। হারের পরই আসে বড় সিদ্ধান্ত। জাবি আলোনসোকে বরখাস্ত করলেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি চলে যাওয়ার পর গত জুনে লস ব্ল্যাঙ্কোসদের দায়িত্ব নেন ক্লাবটির সাবেক ফুটবলার জাবি আলোনসো। আলোনসোকে বরখাস্ত করার সিদ্ধান্ত ক্লাব ও কোচের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নেওয়া হয়েছে বলে দাবি করেছে রিয়াল মাদ্রিদ। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি জাবি। আলোনসোর অধীনে ক্লাব বিশ্বকাপ হারের পরও তার উপর আস্থা রাখে মাদ্রিদিস্তারা, কিন্তু লা লিগা থেকে চ্যাম্পিয়ন্স লিগ কোথাও যেন আধিপত্য দেখাতে পারেনি রিয়াল মাদ্রিদ। উল্টো ড্রেসিং রুমে ভিনিসিয়াস, বেলিংহামরা বিবাদে জড়িয়ে পড়েন আলোনসোর সঙ্গে, এমন অপবাদও আসে তার নামে। আলোনসোকে বরখাস্ত করার কিছুক্ষণ পরই ঘোষণা করা হয় নতুন কোচ হতে যাচ্ছেন মাদ্রিদের সাবেক ফুটবলার আলভারো আরবেলোয়া। গত বছরের জুন থেকে রিয়াল কাস্তিয়ার কোচের দায়িত্ব পালন করছিলেন তিনি। এখন দেখা যাক মাদ্রিদের ঘরের ছেলে কতটা সামলাতে পারবেন ভিনিসিয়াস এমবাপ্পেদের। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।